হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ রোমান রেইন্সকে নিয়ে বড় দুইটি আপডেট পাওয়া গিয়েছে। তো কি দুইটি আপডেট জানবো আজকের এই ভিডিওটিতে। আর আজকে এই ভিডিওটি যদি না দেখলে পুরো মিস করে দিবে রোমান রেইন্সের সে বড় দুইটি আপডেট। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। আর আরও একটি অনুরোধ, সেটি হচ্ছে এই ছোটো রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের জন্য রেসলিং সম্পর্কে ভিডিও বানাতে আগ্রহ সৃষ্টি হয়। চলুন ভিডিওটি শুরু করি। প্রথম আপডেট হচ্ছে যে রোমান রেইন্স এবং সোলো সিকোয়া এবার সিঙ্গেল ম্যাচটি দেখা যেতে পারে হয়তো এবছর ক্রাউন জুয়েল পেপার ভিউতে। কেন বলছি, কারণ আপনারা হয়তো এই বিষয়টি লক্ষ্য করেননি। রোমান রেইন্স এবং লোগান পলের যখন 2022-এ ক্রাউন জুয়েল পেপার ভিউতে একটি সিঙ্গেল ম্যাচ হয়েছিল, সে ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর রোমান রেইন্স তার ট্রাইবাল চিপে যে ওলাফালা মালাটি রয়েছে, সে ওলাফালা মালাটি রোমান রেইন্স নিজে খুলে সোলো সিকোয়াকে দিয়ে দিয়েছিল। এক পর্যায়ে বলতে গেলে যে রোমান রেইন্স তিনি নিজেই দিয়েছিল সোলো সিকোয়াকে সেই ট্রাইবাল চিপের মালাটি। আর এবার আপনারা যেমনটা দেখলেন যে রোমান রেইন্স তিনি না থাকে, সোলো সিকোয়া নিজেকে ট্রাইবাল চিফ হিসাবে দাবি করেছে এবং তিনি ট্রাইবাল চিফ হয়ে গিয়েছে, যার কারণে রোমান রেইন্স এবার তার ট্রাইবাল চিফ এবং তার সেই ওলাফালা মালাটি ফেরত পাওয়ার জন্য এবার রোমান রেইন্সকে রিটার্ন আসতে হয়েছে। আর বর্তমানে রোমান রেইন্স তার সেই ওলাফালা মালার দিকেই তিনি নজর পড়েছে এবং তিনি সোলো সিকোয়ার কাছ থেকে সে ওলাফালা মালাটি এবার নেবে। আর যার কারণে এবার অনেকটি অনুমান করা যাচ্ছে যে যেহেতু রোমান রেইন্স তিনি 2 বছর আগে ক্রাউন জুয়েল পেপার ভিউতে তার সেই ওলাফালা মালাটি নিজেই দিয়েছিল সোলো সিকোয়ার কাছে, আর সেটা ফেরত নিতে এবার যেহেতু এসেছে, এবার হয়তো ডাব্লিউডাব্লিউই ক্রাউন জুয়েল পেপার ভিউতে রোমান রেইন্স এবং সোলো সিকোয়ার একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করতে পারে এবং এদের মধ্যে যেই জিতবে সেই ওলাফালা মালাটি পাবে এবং সেই হবে আসল ট্রাইবাল চিফ। দেখুন, এটা হওয়ার কারণ যে বর্তমানে ট্রিপল এইচ তিনি ডাব্লিউডাব্লিউ কন্ট্রোল করছে। সোশ্যাল মিডিয়াতে যেটাই চলে সেটাই ডাব্লিউডাব্লিউতে হয়ে থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে রোমান রেইন্সের এই ভিডিওটি প্রচুর ভাইরাল হচ্ছে। হয়তো অনেক রেসলিং চ্যানেল এটা বানায়নি, তো আমার চোখে পড়লো, তার কারণ আপনাদের এই জন্য জানালাম যে এবার হয়তো ট্রিপল এইচ সোলো সিকোয়া এবং রোমান রেইন্সের এই ম্যাচটি করতে পারে এই বছর ক্রাউন জুয়েল পেপার ভিউতে এবং এদের মধ্যে যেই জিতবে সেই ওলাফালা মালাটি পাবে। আর হ্যাঁ, এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, চ্যানেল তো সাবস্ক্রাইব করেছেন। তো এবার রোমান রেইন্সকে নিয়ে নেক্সট আপডেট হচ্ছে যে এবার অনেকটাই অনুমান করা যাচ্ছে যে এবার রোমান রেইন্স এবং কোডি রোডস তার একত্রে ট্যাগ টিম হয়ে সোলো সিকোয়ার এগেনস্টে ফাইট করতে পারেন। দেখুন, প্রথমত রোমান রেইন্স এবার সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করেছে একা। তিনি রিটার্ন করে প্রথমত সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোকে প্রথম স্ম্যাকডাউনে আক্রমণ করলো। পরবর্তীতে দেখা যায় যে দ্বিতীয় স্ম্যাকডাউনে রোমান রেইন্স তিনি একাই থাকে এবং উল্টো সে জায়গায় সোলো সিকোয়ার ব্লাড লাইনের মেম্বারগুলোর কাছে ভয়ঙ্কর আক্রমণের শিকার হন। আর বর্তমানে রোমান রেইন্সের ব্লাড লাইনের সাথে অনেক মেম্বার যোগ হবে, সে জায়গায় কোডি রোডসকেও যোগ হতে দেখা যেতে পারে সর্বপ্রথম, এবং পরবর্তীতে জিমি উসোকেও যুক্ত হতে দেখা যেতে পারে। কিন্তু একটি বিষয় অনেকটা কনফিউশন যে সে জায়গায় জে উসো যুক্ত হওয়ার সম্ভাবনা 50% রয়েছে, কারণ এবার জে উসোকে যুক্ত হতে দেখা যেতে পারে হয়তো রিয়া রিপ্লে এবং ডেমিন প্রিস্টের সাথে, তাও 50% রয়েছে। কিন্তু জে উসো তিনি 50% রয়েছে রোমান রেইন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হতে পারেন। কিন্তু বিশেষ করে অনেকটাই অনুমান করা যাচ্ছে যে এবার রোমান রেইন্সের সাথে যুক্ত হতে পারেন কোডি রোডস। দেখুন, কোডি রোডস তিনি এবার কেভিন ওলেন্সের সাথে একটি ম্যাচ রেসেল করবেন এবছর রেসলিং ভালনি পেপার ভিউতে। সে জায়গায় যদি কেভিন ওলেন্স হিল টার্ন না করে, তাহলে পরবর্তীতে সে জায়গায় কোডি রোডসের তেমন কোনো অপোনেন্ট দেখা যাবে না পরবর্তী পেপার ভিউর জন্য, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ হয়তো কোডি রোডসকে যুক্ত করতে পারে রোমান রেইন্সের স্টোরি লাইনের সাথে। আপনারা বর্তমানে যেমনটা দেখছেন যে সোলো সিকোয়ার সাথে কোডি রোডসের আনফিনিশ বিজনেস বাকি রয়ে গিয়েছে, অপরদিকে সোলো সিকোয়া এবং রোমান রেইন্সের স্টোরি লাইন দেখা যাচ্ছে, যার কারণে এবার হয়তো ডাব্লিউডাব্লিউ সোলো সিকোয়া এবং রোমান রেইন্সে এই স্টোরিলাইনটির মধ্যে কোডি রোডসকেও যুক্ত করতে পারে এবং কোডি রোডস এবং রোমান রেইন্স তারা একটি ট্যাগ টিম তৈরি করে সোলো সিকোয়া এগেনস্টে রেসেল করতে পারে। আর আরেকটি বিষয় আমার মনে হয় যে সেটি হচ্ছে যে যদি কেভিন ওলেন্স এবার রেসলিং ভালনি পেপার ভিউতে হিল টার্ন না করে, কেভিন ওলেন্সকেও হয়তো ডাব্লিউডাব্লিউ যুক্ত করতে পারে, অর্থাৎ কেভিন ওলেন্সকেও দেখা যেতে পারে রোমান রেইন্স এবং কোডি রোডসের টিমে। আর আরেকটি বিষয় যে এই জায়গায় জিমি উসোকেও দেখা যাবে রোমান রেইন্সের সাথে যুক্ত হতে ফল ইভেন্ট
ইস্টল্যান্ডকেও দেখা যাবে। পরবর্তীতে হয়তো সোলোসোকা এগেনস্টে এরা রেসল করতে পারে। আর আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিয়েছি, সেটি হচ্ছে যে সোলোসোকা এবং রোমান রেইনস এবং কোডি রোডস এদের ইস্টল্যান্ড যখন শেষ হবে, পরবর্তীতে হয়তো যখন রোমান রেইনস এবং কোডি রোডস একসাথে ট্যাগ টিম হয়ে রেসল করবে সোলোসোকা এগেনস্টে, তারপর হয়তো সে জায়গায় কোডি রোডসকে হিল টার্ন করতে দেখা যেতে পারে। পরবর্তীতে হয়তো রোমান রেইনস এবং কোডি রোডসের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে আনডিসপুটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, কারণ কোডি রোডস তিনি হিল টার্ন করতে পারে তার আপডেট অনেক আগে থেকেই পাওয়া গিয়েছে। এখন যদি হিল টার্ন না করে হয়তো কোডি রোডস তিনি কেভিন ওলেন্সের মতন রোমান রেইনসকে একটি ম্যাচ অফার করতে পারে, কারণ এখন পর্যন্ত রোমান রেইনস এবং কোডি রোডসেরও আনফিনিশ বিজনেস বাকি রয়ে গিয়েছে। কেন বলছি, কারণ আপনারা ব্রক লেসনার এবং কোডি রোডসের ইস্টল্যান্ডটি যেমনটা বড় দেখেছেন যে সে জায়গায় 3টি ম্যাচ দেখা গিয়েছে, অর্থাৎ সমস্ত ইস্টল্যান্ডের মধ্যে 3টি ম্যাচ রেসল করতে দেখা যায়, কিন্তু রোমান রেইনস এবং কোডি রোডসের মধ্যে 2টি ম্যাচ এখন পর্যন্ত দেখা গিয়েছে। একটি ম্যাচ রোমান রেইনস জিতেছে, আরেকটি ম্যাচ কোডি রোডস জিতেছে, যার কারণে এদের মধ্যে আরও একটি ম্যাচ দেখা যাবে। কিন্তু বর্তমানে আপনারা একটি বিষয় ধরে নিতে পারেন যে যদি এবার ব্রেসিং ভার্লিং কেভিন ওলেন্সে হিল টার্ন না করে, তাহলে 100% কনফার্ম ধরে নিতে পারেন যে রোমান রেইনস এবং কোডি রোডসের এদের একটি ট্যাগ টিম দেখা যাবে। তো আপনাদের এই বিষয়ে কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহ সৃষ্টি করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, ধন্যবাদ।